একটা খিস্তি দিয়ে লেখা আছে এখানে আমরা যাচ্ছি সেই পিকনিক স্পটে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইস, চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা চলে এসেছি সাজিনা বলে একটি জায়গা, যেটি পুরন্দরপুরের কাছে অবস্থিত। সেখানে আমরা পিকনিক করতে এসেছি আমাদের কলেজের মাস কমিউনিকেশন ডিপার্টমেন্ট থেকে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর একটা মনোরম জায়গাতে চলে এসেছি। দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা। হ্যাঁ, এখানে আমাদের পিকনিক হবে। তো তোমাদেরকে সমস্ত কিছুটাই শেয়ার করবো আজকের ব্লগে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এদিকে গাছ আছে। তো কেমন লাগছে একটু বলো। আচ্ছা, তো গাইস, ধীরে ধীরে আমরা বনে জঙ্গলের ভিতরে চলে আসছি। আমরা চলে এসেছি পিকনিক স্পটে। দেখতে পাচ্ছ এখানে আমাদের অনির্বাণ আছে। অনির্বাণ, তো কেমন লাগছে? খুবই সুন্দর জায়গাটা, প্রকৃতির মাঝে। আজকে আমরা বনভোজন করব। বনের মধ্যে এখন ঘুরে বেড়াচ্ছি, দেখতে পাচ্ছ খুবই সুন্দর। কিন্তু ওই দিকে কটা হনুমান রয়েছে, দাঁত দেখাইছে। সেদিকে এদিকে জঙ্গলের ভেতর দিকে চলে যাচ্ছি। তো অনির্বাণ, কেমন লাগছে? ভালো লাগছে, তবে এই হনুগুলোর জন্য বেশি হ্যাঁ, একবার যদি ছড়িয়ে যায় তাহলে হয়ে গেল। তো দেখি আমাদের এই বনে আশ্চর্য কিছু যদি পাওয়া যায়। এটাকে ভালো নামা হবে তো এখানটা। হ্যাঁ, এখন ঘুরে বেড়াচ্ছি। দেখতে পাচ্ছ আমার বন্ধু অনির্বাণের সঙ্গে। দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা, আর কিন্তু এখানে কিছু হনুমান আছে। দেখতে পাচ্ছ এখানে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। দাঁত দেখাচ্ছি একবার করে। আর হনুতে টাট্টি ফেলছে। আর টাট্টি ফেলছে। এখানে আমরা মাস্তি করছি। এখন টিফিন করবো, তারপরে দুপুরে লাঞ্চ আছে। দেখি কি দিচ্ছে, তারপর তোমরা দেখো যে আমরা কি খাচ্ছি টিফিনে। মাত্র খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাচ্ছি। এদিকে যে প্রকৃতিটা আছে সেটা একটা মানে এক্সপ্লোর করার জন্য বেরিয়ে পড়লাম। সঙ্গে আছে আমাদের দুই বন্ধু অঙ্কিত আর অনির্বাণ। সো দেখা যাক কতটা এক্সপ্লোর করতে পারছি। জেলখানা থেকে বেরোলাম। হ্যাঁ, আর এই জায়গাটা তো আমরা ভালো করে চিনি না, সেই জন্য এই লোকাল ছেলে, আমাদের লোকাল বন্ধু এই তো অঙ্কিতকে পেয়ে গেছি আমরা। এখন আমরা চলে এসেছি এই জায়গাটার নাম কি, একটা আশ্রম আছে পাশে। গ্রাম্য পরিবেশ, বেশ ভালো লাগছে। হ্যাঁ, এই গরু নিয়ে চললো একটা কাকু। তাই একটা ভাই যে আমার তাকায় সেখানে, কে জানে। দেখেনি यही नहीं, अभी और सुनिए। পরিষ্কার করে দেবো। আর কালকে শুটিং হবে, আমাদের দেব আসবে। হ্যাঁ, আর শুভশ্রীকে রাখা হয়েছে। আর আচ্ছা, শুভশ্রী সতীন হিসাবে থাকবে ওই মিমি চক্রবর্তী। হ্যাঁ, তো কালকে শুটিং হবে। তো আরও অনেক ভিলেন আসবে। হুম, তো ভিলেনের জায়গায় আমি রেখেছি যিশু সেনগুপ্তকে, যেহেতু তিনি এখন তামিলের দিকে বেশি যাচ্ছেন। তামিল ওখানে মানে ভিলেনের দিকে অভিনয় করছেন। হ্যাঁ। আর পুলিশ অফিসারে অভিনয় করবে রঞ্জিত মল্লিক। আর এই যে জায়গাটা ভালো হবে না, লোকেশন এই জায়গাটা ভালো হবে, খেজুরের গাছ আছে। হ্যাঁ ভালো হবে। এদিকে মাঠ আছে, মারপিট অ্যাকশনটা ভালো হবে। হ্যাঁ, এই বাচ্চারাও থাকবে এখানে। হুম, ঠিক আছে, চলে আসি আর গ্রামের পরিবেশ। এখানে মানে শুভশ্রীকে মানে মাটিতে ফেলে দেবে যারা ভিলেনরা। হ্যাঁ, দিয়ে মাটিতে ফেলে দেবে। এবার দেব এবার মারবে ইয়াকে গিয়ে, ভিলেনকে মানে সেনগুপ্তকে মারবে ওখানে গিয়ে। হ্যাঁ, সেনগুপ্ত আবার উঠবে, আর মারবে, আবার উঠবে, আবার মারবে। গ্রামবাসী এসে ধরে কিলুবে। আমরা হাঁটছি, হেঁটে 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 12টা বেজে গেল। ওই দেখো বোলপুর যাওয়ার রাস্তা। এবার আমরা চলে দেখতে পেয়ে গেছি আমাদের মঞ্জিল, বোলপুর যাওয়ার রাস্তা। আর এদিকে আছে শিউড়ি যাওয়ার রাস্তা। তো চলো, আর সামনে আমরা সামনে একটা বক্রেশ্বর 3টে টেম্পল। ওই তো বক্রেশ্বর। এই তো ওই দিকে বক্রেশ্বর আছে। হ্যাঁ হ্যাঁ, ওই তো বক্রেশ্বর। 3টে বড় বড় যে রয়েছে ওই নদী। তো আমরা আজকে শুদ্ধ বাংলাতে কথা বলবো। যদি বাংলা ভাষায় বলতে বলো, বাংলা ভাষাও বলবো। হ্যাঁ, তোমরা কেমন আছো? আচ্ছা, কেমন আছো? ভালো আছো তো? আমরা এখন যাইতেছি নদী দেখতে যাইতেছি। নদী দেখবো, নদী দেখে উপভোগ করব। তোমরা দেখতে পাচ্ছ এদিকে, তোমাদেরকে দেখাইবো। দেখতে পাচ্ছ এদিকে খেত আছে, গরু আছে। আমরা আসতে যাইতেছি। রাস্তা খুবই গভীর হইতাছে। अच्छा, ये जो होता है
तो हिंदी में होता है बम फटा तो मैं नहीं देखता। अच्छा अच्छा चलिए चलते हैं। থাকে না তখন। সো আমরা এবার চলে এসেছি ধীরে ধীরে শ্মশানের দিকে যাচ্ছি। দেখতে পাচ্ছ অনেকটা ভয়ঙ্কর জায়গা, কিছু নাই গো, দুই দিকে জঙ্গল, সামনেই শ্মশান, সামনেই শ্মশান। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি গা। যেখানে মানব দেহকে হ্যাঁ মানে মানুষের যে দেহর মধ্যে যে আত্মা, সেই আত্মা যখন থাকে না, তার যে মানব দেহের যে খাঁচা, সেই খাঁচাটা যখন ওই কিছুই থাকে না, তখন সেই জিনিসটাকে ফেলে দেওয়া হয়। কিন্তু এই মানবের যে দেহ, যে মানে মানবের যে খাঁচা, সেই খাঁচা কিন্তু ফেলে দেওয়া হয় না, সেই খাঁচাকে পুড়িয়ে দেওয়া হয়। আচ্ছা। সেই পুরানো জিনিসই হচ্ছে সামনেই রয়েছে আমাদের শ্মশান। আচ্ছা চলো এই দিয়ে একটু মানে এটা প্রতীক্ষালয়, তার ওই দেখ লোহার ইয়ে রয়েছে, এইখানে পোড়ানো হয়। দেখতে পাচ্ছ ওইখানটাইতে পোড়ানো হয়। ওখানে কি একটা খিস্তি দিয়ে লেখা আছে, এখানে ঢুকবি না হলে গাঁড় মারাবি। এই খিস্তি ওখানে দেওয়া আছে। আচ্ছা জুম করে দেখিয়ে দাও খিস্তিটা, এই পড়ে নিও তোমরা, কজ করে পড়ে নিও। হ্যাঁ ঠিক আছে। খুবই খিস্তি, বাজে খিস্তি লিখেছে। তো যারা করেছে তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া হবে, হ্যাঁ তাদেরকে গ্রেপ্তার করা হবে, গ্রেপ্তার করে তাকে ফাঁসি দেওয়া হবে, ফাঁসি দিয়ে এখানে আবার নিয়ে আসা হবে। তো গাইস আমরা ধীরে ধীরে সেই শ্মশানের ভেতর দিকে ঢুকে যাচ্ছি। গাটা মনে হচ্ছে না কেমন ছমছম করছে। হ্যাঁ ভয়ও লাগছে, ভয়ও লাগছে। আমাদের লাগছে। পেছনে কেউ হেঁটে হেঁটে আসছে, হেঁটে হেঁটে আসছে কেউ আমাদের। আমরা যখনই পেছন ফিরছি তখনই দেখছি কেউ নেই, কেউ নেই। হ্যাঁ কেউ যেন মনে হচ্ছে হানা দিচ্ছে। ক্যামেরাটা হয়তো ধরা পড়বে না, কারণ সেটা তো মানে ভূত হয়ে যাবে না, হ্যাঁ। ওই জন্য আমরা আমরা এমন একটা জায়গা দিয়ে যাচ্ছি যেটা মানে আমাদের পা আমনামনি চলছে, অটোমেটিক চলছে। হ্যাঁ অটোমেটিক পা যাচ্ছে, আমরা পা অটোমেটিক নিচের দিকে যাচ্ছে পাটা। একটা জায়গাটা একটু ভৌতিক ভৌতিক লাগছে, কোথাও কেউ নেই। দেখতে পাচ্ছ চারিদিকে চারিদিকে শুনতাম শুনশান। ওই কাকা গরু নিয়ে একটা শুধু কাকা রয়েছে আর কেউ নাই, গরু নিয়ে আসছে। ওরে বাবা সামনে তো বিরাট একটা নদী। তো গাইস আমাদের পিকনিক হয়ে গেল, আজকে অনেক এনজয় করলাম। তো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত। আমি বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভাই অনেক খেটে খুঁটে ব্লগ বানাচ্ছে, তো তোমাদের জন্য তাড়াতাড়ি ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? जाते नहीं कहीं रिश्ते पुराने किसी नए के आ जाने से, जाता हूँ मैं तो मुझे तू जाने दे।